এখন আছি আমরা বাগেরহাট জাদুঘরে। এটি হচ্ছে ৭ গম্বুজ মসজিদের ভিতরেই জাদুঘরটি। চলুন জাদুঘরটা ঘুরে আসি। বাগেরহাট জেলার সুন্দরগোনায় ৭ গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। ১৯৭৩ সালে মুসলিম সংস্কৃতি ও খানজাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে ১৯৯৫ সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ৫২০ বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয়। ২০০১ সালে সেপ্টেম্বর বাগেরহাট জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ৭ গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণে ইসলামী স্থাপত্য কলা প্রাধান্য দেওয়া হয়েছে। ৩টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন সুযোগ রয়েছে। সারা দেশে মসজিদ ও পুরাতাত্ত্বিক স্থাপত্যের ছবি এবং খানজাহান আলীর ঐতিহাসিক কুমিরের মমি বাগেরহাট জাদুঘরের বিশেষ আকর্ষণ। এছাড়া উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাগেরহাট জাদুঘর খোলা থাকে। আর প্রতিদিন দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে। সপ্তাহে রবিবার পূর্ণ দিবস এবং প্রতি সোমবার বেলা অর্ধ দিবসের জন্য জাদুঘর বন্ধ থাকে। বাগেরহাট জাদুঘরটি ৭ গম্বুজ মসজিদের ভিতরে অবস্থিত। ৭ গম্বুজ মসজিদে প্রবেশ করার জন্য 30 টাকার মূল্যের টিকিট কাটতে হয়, কিন্তু বাগেরহাট জাদুঘর প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না। দেখছে দাম জানে 9 লাখ 30 টাকা উঠে যাবে আজকে। হ্যাঁ রেডি। সাতটা আমি বাস্তবে দেখি 6টা 7 10টা।